ও সিজলার মোমো 3 ইঞ্জিন আসলো দেখি করে খাওয়া যায় তাহলে। আজ 7 জানুয়ারি, আজ আমি রয়েছি দার্জিলিংয়ে কাস্তুরি প্যালেস হোটেলে। আজকে সকালে ব্লগটি শুরু হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে রয়েছে দুধ চা, সবার খাওয়া হয়ে গেছে, আমি খাই নাই। এই যেখানে ব্রেকফাস্ট চা রয়েছে, আর ওইদিকে রয়েছে এখানে রয়েছে স্যান্ডউইচ। এই যে এখানে স্যান্ডউইচ সস দিয়ে দেওয়া হয়েছে। ও ওয়াও, ভিউটা কি আসলো মাছ। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, এখন আপনাদেরকে আমি আমাদের উইন্ডো থেকে ভিউ দেখাই। এই হলো আমাদের উইন্ডো থেকে বাইরের ভিউ, এই যে কত সুন্দর ভিউ। আর এখানে একটা টয় ট্রেনও আসছে। তো আপনাদেরকে ভিউ দেখালাম, আর সাথে সাথে এইদিকেও ট্রেন এলো। আজকে আমরা সকাল থেকে 4টা ট্রেন দেখলাম। একটা খারাপ খবরও রয়েছে, যেটা সকালবেলা হয়েছিল 6টা 35-এ আমাদের এখানে ভূমিকম্প হয়েছে। দুবার ভূমিকম্প হয়েছে, এবার 6টা 35, আর তার একটু পরে 5 মিনিট পরেই আবার হয়েছে একটা ভূমিকম্প। তো ওগুলা চলে গিয়েছে, ওটা কোনো ভয়ের ব্যাপার নেই। এখন বাজে হলো 10টা 40, এই যে 10টা 40 বাজে আমরা বেরোচ্ছি এখানকার মানে দার্জিলিংয়ে লোকাল সাইট সিনিং করতে। এখানে প্রচুর সাইট সিনিং রয়েছে, যেমন ঘুম, লেপচা জগৎ, তারপরে পিস পাগোডা, জুওলজিক্যাল পার্ক, অনেক রয়েছে, অনেক। আমরা এমনিও জানি এগুলা, তারপরে এগুলো তো রয়েছে, এগুলো দেখবো আমরা। এগুলো জায়গায় আজ আমরা যেতে চলেছি। এখন আমরা বুক করবো একটা কোনো গাড়ি, তো এই গাড়ি আমাদের নিয়ে যাবে এগুলো জায়গায় ঘোরাতে। তো গাইজ আমাদের গাড়ি ঠিক হয়ে গেল, এখন বাজে 10টা 55, আমাদের গাড়ি ঠিক হয়ে গিয়েছে। ইনোভা করে আমরা যেতে চলেছি। ইনোভা নিবে 4000 টাকা ঘুরতে, সবকিছু এখানে কয়েকটা পপুলার জায়গা যেগুলো রয়েছে সেগুলা ঘুরতে 4000 টাকা নিবে। আপনারা ঘুরে হোটেলে থাকবেন তারাও বুক করে দিতে পারবে। আমাদের চেনা ছিল একজন, তাকে বুক করে দেওয়া হলো। আমরা কিন্তু এখন উঠে গিয়েছি গাড়িতে, এখন আমরা রাস্তায় রয়েছি। এদিকে কিন্তু একটা ফরেনার ট্রেক করছে দেখতে পাচ্ছি, আমাদের হোটেলের সামনে দিয়ে গেল দেখলাম। আমরা প্রথমে চলে এসেছি ডালি মনেস্ট্রি। এই হলো ডালি মনেস্ট্রি, সামনের দিকটা কিছুটা এরকম এই গেটটি। আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে এই ডালি মনেস্ট্রি ঢুকতে হলে এখান থেকে টিকিট নিতে হবে। টিকিটের দাম হলো 20 রুপিস পার পার্সন। মিউজিয়ামে গিয়েছি, মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি আমাকে করতে দেয়নি, তো আমি আর করলামও না। সেই জন্য এখন আমরা যাচ্ছি মনেস্ট্রিতে, যদি করতে দেয় সেটা আপনাদের দেখাবো। এখানেও লেখা রয়েছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এখানেও মনে হচ্ছে আমরা করতে পারবো না ভিতরে। বাইরেটা কিন্তু খুবই সুন্দর জায়গাটা। আমরা ভিতরে দেখতে পেলাম 5টা বুদ্ধ রয়েছে, আর ভালোভাবে সাজানো রয়েছে। এই লাভার মতনই, ওখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল কিন্তু এখানে অ্যালাউ নেই। একটু বড় মূর্তিগুলো রয়েছে। এখানে আরেকটা বুদ্ধ রয়েছে, এই যে বাইরে এগুলা। আমাদের এই ডালি মনেস্ট্রি ঘোরা হয়ে গেল। এখানে দেখুন সুন্দর সুন্দর প্রিন্টিং করা রয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওই যে ওখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে কিন্তু শাহরুখ খানের সিনেমা রাজু বান গয়া জেন্টলম্যান, এই সিনেমাটির শুটিং হয়েছিল এখানে, এই বাতাসিয়া লুপে। এই উপরে রয়েছে, আমরা যাবো এখন এখানেই। এই যে এখানে এই রাস্তাতে, এখান দিয়ে যেতে হবে। টিকিট কাউন্টার এখানে 50 টাকা পার পার্সন লাগে বাতাসিয়া লুপে ঢুকতে। এখন আমরা রয়েছি বাতাসিয়া লুপে দার্জিলিংয়ে।
ড্রেস ভাড়া নিয়ে আপনারা এই বাতাসিয়া লুপের দার্জিলিংয়ের যে ফেমাস ড্রেস এটা আপনারা পরতে পারেন এখানে। ওইদিকেও কিন্তু দেখা যাচ্ছে একটা দোকান, ওখানে ভাড়া দেয় এগুলা। এই ড্রেস এক একজনের 200। আমরা কিন্তু এখন দার্জিলিং এর ড্রেস পরে রেডি। এই যে সবাই রেডি হয়ে গেছি। আমি একদম লুকটা দেখুন, আমার লুকটা। টেলিস্কোপগুলো নিলে আপনাদেরকে 50 টাকা দিতে হবে। চললে ওই পায়ে চলে না ওইগুলো। আমরা জামাটামা খুলে নিলাম আর ঘুরেও নিলাম এই জায়গাটি। আপনাদেরকে একটু ভিউটা দেখাই। যে সুন্দর একটি ভিউ, আই লাভ দার্জিলিং লেখা রয়েছে আর ওই দিকটা টেলিস্কোপ রয়েছে। তো গাইজ আমরা এখন ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি, একদম পিছনেই রয়েছে ঘুম মনেস্ট্রি। এখন আমরা যাব ওখানে। সামনে আবার টয় ট্রেনেরও লাইন রয়েছে। এই যে এখানে রয়েছে পুজো হয়েছে এখানে। এই যেখানে লেখা রয়েছে শান্তেন চৌলি বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। এটা হলো লোকাল স্ট্যান্ড, লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, হ্যাঁ না, ট্যাক্সি স্ট্যান্ড। আর এখান থেকেও আপনারা ট্যাক্সি ভাড়া করতে পারেন গোটা দিন ঘোরার জন্য। সেন্ট জোসেফ কলেজ, এটা স্কুল আছে। সেক্রেড হার্ট চার্চ, সেন্ট জোসেফ স্কুল, বহুত পপুলার এই স্কুলটি। এই যে এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে সিনেমা এবং সিরিয়ালের। সামনে রয়েছে টিনজিন রক, এই যে টিনজিন রক, এটি টেনজিং রক, এটা রক ক্লাইম্বিং করা যায়। সামনে রামকৃষ্ণ মিশন। আমরা এখন চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। এই দিক দিয়ে যেতে হয়, নিচে নামতে হবে। টি গার্ডেনটা নিচে রয়েছে, তো এখন যাচ্ছি। কিন্তু প্রচুর স্টল রয়েছে, এইরকম চা বেচছে এনারা, অনেক স্টল রয়েছে এরকম চা বেচছে এরা। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in.
ये पहाड़ का नाम क्या है? गम्बू रॉक। गम्बू रॉक। गम्बू रॉक। गम्बू रॉक। তো গাইস আমরা এখন রোপওয়েতে যাচ্ছি, মানে রোপওয়ে করবো না, আমরা দেখতে যাচ্ছি। আর এদিকটা রয়েছে সেন্ট জোসেফ স্কুলটি। রোপওয়েতে উঠতে 260 টাকা পার পার্সন লাগে, শুধু ক্যাশ দিয়ে এখানে দিতে হয়, অনলাইন পেমেন্ট হয় না। এদিকে রয়েছে রোপওয়েটা, আমাদের টাইম নেই বলে আর আজকে গেলাম না। আমরা এই সিঁড়িতে এসেছিলাম আর এই সিঁড়িতে আবার নেমে যাব, শুধু আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি। আমরা আজকে জুয়ে যেতে চলেছি, তার নাম হলো পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তো এটা হলো অনেক দিন আগেকার জু, এই দিক দিয়ে যেতে হয়। আমরা এখন চলে এসেছি জুতে, জুটা এই যে সামনে। এখন এখানে বেশি ভিড় দেখছি, এখানে ফ্যামিলির সাথে স্পেন্ড করা ভালো যায়। এখানে কিন্তু টাইমিং হলো সকাল 8:30 থেকে বিকেল 7টা পর্যন্ত। এখানকার এন্ট্রি ফি 110 করে পার পার্সন ইন্ডিয়ানের জন্য। আমরা এখন এই টিকিটগুলো দিয়ে ভিতরে ঢুকতে চলেছি। না, আমরা এখন এন্ট্রি করে গিয়েছি। জুতে এন্ট্রি করে গিয়েছি, দার্জিলিং জু। এই তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়েছি। এদিক দিয়ে সোজা যেতে হবে। এই হলো হিমালয়ান পাহাড়, মার্কর। সাম্বার ডিয়ার কোথায় লেখা? লাইফ স্প্যান তো তার সাথে সেই আবার এদিকেও আছে, দেখো। বার্কিং ডিয়ার 1780। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, এরকম খানা রাস্তা দিয়ে, কিন্তু হাঁপিয়ে যাচ্ছে হালকা হালকা। এই যেখানে বেশি পাওয়া দেখা যাচ্ছে বার্কিং ডিয়ার। সামনের দিকে রয়েছে মিউজিয়াম, মানে এই সাইডটা রয়েছে মিউজিয়াম, আর এদিকটা চলে যাচ্ছে অ্যানিমালসের দিকে। মিউজিয়ামে গিয়েছিলাম, কিন্তু ওখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। এখানে রয়েছে ওই যে মাউন্ট এভারেস্ট জয় করেছিল অক্সিজেন ছাড়া, সেইটা দেখা যাচ্ছে। তারপরে জিনিসপত্র মাউন্টে
ওঠার জন্য গ্লাভস, চশমা, তা অনেক কিছু যেগুলো রয়েছে। ওটা ওর বয়ে করে উঠেছিল এভারেস্টে। এটা কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। এই যে এই যে এই যে এই যে বহুত বড় লেপার্ড, এই যে একদম কাছে, ওদিকে দুটো রয়েছে। এটা হলো বিভিন্ন টাইপের ক্যাকটাস, প্রচুর ধরনের ক্যাকটাস এখানে। বুঝলো শিকারের মতোই আছো। টাইগার দেখতে পেলাম, সাইবেরিয়ান টাইগার। প্রচণ্ড মজা পেলাম এটা দেখে, কারণ ও কোনো কিছু শিকারের মতো কোনো কিছুর মতো বসে আছে। এইদিকে দেখো লেপার্ড, যাওয়ার সময় আমি দেখালাম ঘোরাঘুরি করছে। এই তো হিমালয়ান উল্ফ। ঘুমাবি? ঘুমা। पंखा क्या करता रे? ভিউটা দেখুন জাস্ট অসাধারণ। ওহো এখানে আছে, এখানে থাকবে। এই তো বসলো।
এখন আমরা চলে এসেছি পিস পাগোড়া। আর এখানকার টেম্পারেচার মোটামুটি তো 9-10 মতো হবে, প্রচন্ড ঠান্ডা রয়েছে। এই হলো, এখানে হলো জাপানিজ টেম্পল, এটা বুদ্ধ মন্দির। এই যে এটা হলো জাপানিজ টেম্পল, আর এইদিকে পিস পাগোড়া। You should be like this. ওহো, কি পেয়ে গেলাম, কোথায় চলছি। পিস পাগোড়ার উপরে গিয়ে স্নোফল পেয়ে গিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে, এখানে উপরে স্নোফল পড়ছিল, বরফ পড়ছে, হাঁপিয়ে গেছি জোরে আস্তে আস্তে, কারণ ভিজে যাবো সেই জন্য দৌড়ে আসছি, হাঁপিয়ে গেছি। আমরা এখন দার্জিলিং মেলে চলে এসেছি, এদিক দিয়ে যেতে হয় দার্জিলিং মেল। ওহো, আজ এখানে প্রচন্ড ঠান্ডা, আর এখানে আবার বরফ পড়ছে, বরফ পড়ছিল, ওই যে ওখানে বরফ পড়ছে দেখা যাচ্ছে, ওই যে বরফ, ওই যে বরফ পড়ছে, ভালো করে দেখা যাচ্ছে ওখানে, এই যে বরফ পড়ে। ও feelings. It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, driven in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than I let anyone else before. Filling up with my broken pieces, just
এখন চলে এসেছি ওয়া মোমো খেতে। আর যেহেতু আমাদের দুপুরে খাওয়া হয়নি সেই জন্য আমরা এখন খেয়ে নেবো এখন। তার সাথে ড্রিঙ্কস দিয়েছি, তো ড্রিঙ্কসও দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি এখানকার কিছু সিনেমেটিক্স দেখাচ্ছি এখন। Every little thing you do, every time you hold me, take me higher, higher. Oh. Magic. No, I'm never letting go. Now that I have it with you. When you kiss me, it's like the stars fall out the sky onto my heart to cover up what I don't wanna show. I let you in deeper than I let anyone else before. Filling up with my broken pieces, took them all and made them yours. Didn't know what my heart be needing. Skipping out, no, I can't keep score. When I lose my breath, boy, you got me breathing. Oh, every little thing you do, every time you hold me, take me higher, higher. Every little thing you do, every time you hold me, take me higher, higher. Oh, you take me higher, you take me higher, baby, you take me higher, you take me higher, baby, you take me higher, you take me higher, baby, you take me higher, yeah, you take me higher, baby. Boy, you know that you're safe, that you're here in my arms. I think that you should know that together we belong. এখান থেকে নিয়ে নিয়েছি ক্যাফে ল্যাটে। এই যে হলো ক্যাফে ল্যাটে, গ্রিনারির ক্যাফে ল্যাটে। এটার প্রাইস হলো 135 পার কাপ। Boy, you know that you're safe, that you're here in my arms. I think that you should know that together we belong. You all the time, you break any reason. Go, 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 go. Boy, I was born out of glitters. Don't tell you what I miss you, babe. গাইস, আমরা এখন বেরোচ্ছি মেল থেকে। এখন চলে এসেছি আমাদের আমি কে আসছে সেটা আপনাদের দেখাই। সাথে আমার সাথে চলে এসছে এই যে রনিদা চলে এসছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে একেবারে আমরা হোটেলে যাব, কস্তুরি প্যালেস হোটেলে। এই যে এই রাস্তাতে আবার বেরোবো। ওই যেখানে কালকে গাড়ি পার্ক করা ছিল ওখানেই গাড়ি পার্ক করা রয়েছে, এখন কিন্তু পুরো বন্ধ। যেহেতু এখন বাজে 9টায় প্রায়,
এটা 10টা অবধি খোলা থাকে, 1 ঘন্টা আর খোলা থাকবে দোকানপত্র, তারপরে সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন অনেকটাই ভিড় কম রয়েছে। এখন দার্জিলিংয়ের ওয়েদার দেখুন, নিজেরা আপনারা দেখুন, 5 ডিগ্রি। রাত্রে মনে হয় তো আপাতত লেখা রয়েছে 2 ডিগ্রি চলে যাবে, বাট মনে হচ্ছে 0-তে চলে যেতে পারে। দাদাও বললো 0-তে চলে যেতে পারে। হ্যাঁ কনফার্ম 0 যাবে। আরেকটা বৃষ্টি দিবে রাত্রেবেলা। হ্যাঁ, রাত্রেবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনের থেকে গ্যাস বের করতে হয়, এই বের করতে হয়, সেই বের করতে হয়, ঠিক আছে? চলো চলো হয়ে গেল, চলো। এবার শুনুন না কি বলেছো, বলে কি এই যে আজকে আমাদের ডিনারে রয়েছে যেগুলো, সেগুলো আজকে আমি বলবো না, দাদা বলবে। তো আজকে আমাদের রাতের ডিনারে খাবারের মধ্যে রয়েছে হচ্ছে ভাত, ডাল, ভেজ ডাল, মিক্স ভেজ, চিকেন কারি, এতটুকুই রাতের জন্য আজকে আমাদের খাওয়া দাওয়া। গাইস, আমরা রাত্রে ডিনার করে চলে এসেছি, আর এখন বাজে 10:15। কালকে ভোর ভোর উঠতে হবে, সেই জন্য আমি এখন রেস্ট নিব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর চ্যানেল নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য গুড বাই।